অথবা দুইজনের একজনকে যদি পেয়ে যাও, তাহলে তোমার মা বাবার সাথে এমন নম্র ভাষায় তুমি কথা বলো, এমন নম্র আচরণ করো। ছোট্টবেলায় তুমি যখন ভুল করতাম, তোমার মা তোমারে কত ভুল শোধরায় দিছে, কত সুন্দরভাবে বলে। এই বান্দা, তুমি যখন জমিনের মধ্যে পড়ে যাইতা হাঁটতে যায়, তোমার মা তোমারে হাতে ঝরায় নিছে, বুকে ঝরায় নিছে, গালে মুখে চুমা খায়া তোমারে কত আদর করছে। হায় হায়, তোমার জন্য তোমার মা কত রাত্র ওর ঘুমা কাটাইছে, কত না কষ্ট করছে মা। সেই মারে তুমি কষ্ট দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুমি তোমার মা বাবার সাথে নম্র ভাষায় কথা বলো, কর্কট ভাষায় কথা বলিও না। এমন ব্যবহার তুমি তোমার মা বাবার সাথে করো, যেই ব্যবহার ছোট্টবেলায় তোমার মা তোমার সাথে করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে ইরশাদ করেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ, আমি আমার নবীকে সারা দুনিয়ার জন্য উত্তম আদর্শ বানায়া পাঠাইলাম। উত্তম আদর্শ কেমন? উত্তম আদর্শ বানায়া আমার নবীকে পাঠাইলেন। দুনিয়ার জমিনে তো আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য অগণিত নবী পাঠাইলেন। সব নবীদের মধ্য থেকে আমার আপনার নবীকে আল্লাহ উত্তম আদর্শ হাসানা দিয়া পাঠাইলেন। শুধু বান্দা তাই নয়, তাই নয়, নবীর আখলাক কেমন সুন্দর, নবীর চরিত্র কেমন সুন্দর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর পর্যন্ত যখন মক্কার জমিনে ছিলেন, নবুয়তের আগে 40 বছর মক্কার জমিনে ছিলেন। মক্কার জমিনে নবী 40 বছর ছিলেন। 40 বছর থাকাকালীন নবীজি মক্কার কাফেরদের নিকট, কাফের বড় বড় লিডারদের নিকট নবীজি এমন ভাবে উপাধি পেয়ে গেল, বিশ্বাসিত হয়ে গেল। নবীজিকে মক্কার কাফেররা আল আমিন বলে উপাধি দিত। মক্কার মধ্যে সমস্ত মানুষ মিথ্যা কথা বলতে পারে, আমার আপনার নবীর চরিত্র এত সুন্দর যে মক্কার জমিনে সরকারে দো আলম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কখনো মিথ্যা বলতে পারে না। নবীজি কখনো মিথ্যা বলতে পারে না, নবী আমানতের খেয়ানত করে না। আল্লাহর নবী যখন 40 বছর পর নবুয়ত পায়া গেলেন, নবুয়ত পাওয়ার পর রাহমাতাল লিল আলামিন মক্কার সমস্ত লিডারদেরকে একত্রিত করলেন। সমস্ত বড় বড় কাফের লিডারদেরকে একত্রিত করিয়া সরকারে দো আলম বললেন, হে কাফের লিডার, তোমরা শুনে নাও, যদি আমি তোমাদেরকে বলি এই পাহাড়ের ওপর দেশে শত্রু বাহিনী আছে, এটিকে তোমরা বিশ্বাস করবা? কাফেররা সকলে এক বাক্যে বললেন, হ্যাঁ হ্যাঁ। তুমি যদি মুহাম্মদ বলো যে পাহাড়ের উপরে শত্রু বাহিনী আছে, এই তোমার কথা মক্কার এমন কোনো মানুষ নাই যে মানুষ তোমার কথাটাকে অস্বীকার করবে। সকলে সাক্ষী দেবে, হ্যাঁ মুহাম্মদ সত্য বলেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত মানুষদেরকে একত্রিত করিয়া কালিমার দাওয়াত দিলেন, ইসলামের দাওয়াত দিলেন। কালিমার দাওয়াত যখন সমস্ত মানুষদেরকে দিলেন, মক্কার বড় বড় লিডার আবু জাহেল, আবু লাহাব আমার আপনার নবীকে বলল, এই মুহাম্মদ তুমি কি পাগল হয়ে গেছো? তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও। যে আল্লাহ পাক রব্বুল আলামিনের দাওয়াত তুমি দিছো, এই রবের দাওয়াত দিতে বুঝি তুমি আমাদেরকে একত্রিত করছো? এই মুহাম্মদ, আমরা তো আমাদের পূর্বপুরুষের পূজা করতাম, ইবাদত করতাম,
মূর্তির বিরোধিতা করার জন্য বুঝি আমাদেরকে একত্রিত করছো, তুমি ধ্বংস হয়ে যাও। আবু লাহাব যখন এই কথা বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর মনটা বড় সংকীর্ণ হয়ে গেল, নবীজি মন মারা হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ কোরআনের সূরা নাযিল করে জানায়া দেয়, কোরআনের আয়াত নাযিল করে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয়, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। হে নবী, যেই লাহাব আপনার ব্যাপারে ধ্বংসের দোয়া করেছে, নবী গো আমি আপনার ব্যাপারে পক্ষ হইয়া নবী সূরা নাযিল করে জানা দিলাম, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। যেই লাহাব আপনার ধ্বংসের দোয়া করেছে, আমি আল্লাহ চিরজীবনের জন্য জানা দেই যে যেই লাহাব আপনার ধ্বংসের দোয়া করেছে, নবী আপনি ধ্বংস হবেন না, বরং সেই লাহাবই ধ্বংস হয়ে যাবে, সেই লাহাব ধ্বংস হয়ে যাবে যে লাহাব আপনার ধ্বংসের দোয়া করেছে। এতে বোঝা যায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলের নিকট বড় চরিত্রওয়ালা, আখলাকওয়ালা ছিলেন। নবীর চরিত্রের মধ্যে কোনো দাগ নাই, নবীর চরিত্রের মধ্যে কোনো কলঙ্ক নাই। এমন একজন দামি নবী আল্লাহ আমাদেরকে দিলেন, যেই নবীর জিন্দেগিতে কখনো অপরাধ করে নাই, যেই নবী হলেন সব দোষ থেকে মুক্ত। এমন একজন দামি নবী আল্লাহ আমাদেরকে দিলেন, যেই নবীর জিন্দেগির মধ্যে কোনো দাগ নাই, কোনো গুনাহ নাই। রব্বুল আলামিন এমন একজন দামি নবী দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আমার হাবিবকে বড় মহাব্বত করি, বড় ভালোবাসি। আমি আমার নবী মুহাম্মদকে কত ভালোবাসি। এই দুনিয়ার জমিনে যত নবী আমি আল্লাহ দিলাম, যত নবী দুনিয়ার জমিনে আমি রব প্রেরণ করলাম, কোন নবীকে আমি আল্লাহ আরশে নেই নাই, কোন নবীকে আমি রবের সাথে সাক্ষাৎ করার জন্য আকাশে উঠাই নাই, বরং আমার আপনার হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রব আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর দিদার লাভ করার জন্য আকাশে নিয়েছেন কিনা বলেন? যে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে এত পরিমাণে মুহাব্বত এবং এত পরিমাণে ভালোবাসতেন যে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে মেরাজের মাধ্যমে তার দিদার লাভ করেছে। বলেন সুবহানাল্লাহ। কোন নবীকে আল্লাহ দিদার লাভ করায় না এইভাবে, যে আমার আপনার নবীকে আল্লাহ যেভাবে দিদার লাভ করেছে। অতএব বোঝা যায় নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন বড় ভালোবাসেন, বড় মহব্বত করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং আমার আপনার নবীর পাগল, আমার আপনার নবীর জন্য রব্বুল আলামিন এত পরিমাণে পাগল যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে সমস্ত নবীদেরকে নাম ধরে ধরে ডাক দিয়েছেন, সমস্ত নবীর নাম ব্যবহার করে নবীদেরকে ডাক দিয়েছেন। কিন্তু আমার আপনার নবীর ব্যাপারে আল্লাহ কখনো নাম ধরে ডাক দেয় না, বরং মোহাব্বত কইরা ভালোবাসা উপাধি দিয়া দিয়া ডাক দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো বলছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ইয়াসিন। বিভিন্ন ভাষায় বিভিন্ন ভাবে বিভিন্ন লকব ব্যবহার করে আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ ডাক দিয়েছেন। এই বান্দা দুনিয়ার জমিনে মানুষ মানুষকে মোহাব্বত করে, মানুষ মানুষকে ভালোবাসে। মানুষ যখন মানুষের ভালোবাসা বেশি প্রকাশ করতে চায়, তখন মানুষকে মানুষ মোহাব্বতে বিভিন্নভাবে ডাক দেয়। কথা বলেন ঠিক কিনা? স্বামী স্ত্রীকে মোহাব্বত করে, স্ত্রী স্বামীকে মোহাব্বত করে। মোহাব্বতের বহির প্রকাশ হয়। মাঝে মাঝে নামবিহীন সুন্দর সুন্দর লকব ব্যবহার করে ডাক দেয় কি দেয় না? একটু আওয়াজ দেয়া বলেন, দেয় কি দেয় না?
কেন দেয় বলে এটা মুহাব্বত, মুহাব্বত ভালোবাসা। রব্বুল আলামিন তার হাবিবকে বড় মুহাব্বত করতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাসূলকেও বড় মুহাব্বত করতেন, বড় ভালোবাসতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এত পরিমাণে ভালোবাসতেন যে রব্বুল আলামিন তার হাবিবকে কখনো নাম ধরে ডাক দেয় নাই, বলেন সুবহানাল্লাহ। আর আমার আপনার নবীও আমাদেরকে এত পরিমাণে মুহাব্বত করেন, মৃত্যুর আগে উম্মতের জন্য কাইদা গেছেন, এই উম্মতের জন্য চোখের পানি ঝরায় গেছেন, এত পরিমাণে উম্মতের জন্য কাঁদছেন নবী। কোন নবী কোন উম্মতের জন্য এত পরিমাণে কাঁদে নাই। আমার আপনার নবী উম্মতের জন্য এত পরিমাণে কাঁদছে। যেদিন রাহমাতাল লিল আলামিন দুনিয়া ছেড়ে অন্ধকার কবরের বাসিন্দা হবে, ওদিন আজরাইল এসে উপস্থিত হয়ে গেল। আজরাইল এসে বলল, নবী গো, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার নিকট আমাকে পাঠিয়েছেন, যদি অনুমতি দেন তাহলে আপনার রূহটা কবজ করব, নচেত করব না। এই অবস্থা নিয়ে যখন আজরাইল গেলেন, নবীজি বললেন, আজরাইল আমার ভাই জিবরাইল কই? আইনা জিবরাইল, আমার ভাই জিবরাইল কই? আমার ভাই জিবরাইল কোথায়? আমার ভাই জিবরাইল কোথায়? আজরাইল বলল, আল্লাহ গো, আল্লাহর নবী জিবরাইল তো আসমানে আছে, আকাশে জিবরাইল। বলে তুমি যাও, জিবরাইলকে আমার নিকট পাঠাও, জিবরাইলের সাথে একটু কথা বলো। জিবরাইলকে খবর দেওয়ার পর জিবরাইল আল্লাহর নবীর কাছে আসলেন। আল্লাহর হাবিবের কাছে আসেন পর জিবরাইল অঝরে কাঁদতেছেন, নবীজি অঝরে কাঁদতেছেন। জিবরাইল যখন অঝরে কাঁদতেছেন, নবীজি প্রশ্ন করলেন, জিবরাইল, এই যে জিবরাইল, কেন তুমি চোখের পানি ফেলায় ফেলায় কাঁদো? জিবরাইল বলল, নবী গো, আপনি কেন কাঁদেন? নবী বলে, জিবরাইল তুমি কেন কাঁদো? জিবরাইল বলল, নবী গো, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর যুগে, এই পৃথিবীর মধ্যে অসংখ্য অগণিত নবী রাসূল প্রেরণ করেছেন। সমস্ত নবীদের নিকট আমি জিবরাইল আল্লাহর পক্ষ থেকে ওহী নিয়ে আসতাম, কিন্তু আল্লাহর নবী আপনার নিকট যতবার আসছি কোন নবীর নিকট এতবার যাই না। ও গো নবী, আপনার নিকট ওহী নিয়ে আল্লাহর পক্ষ থেকে 24,000 বার আসছি, কোন নবীর নিকট 24,000 বার যাই নাই। ও গো আল্লাহর নবী, বলেন না এই আপনার চেহারাটা দেখে আমি জিবরাইল কত আনন্দিত হতাম। আল্লাহর নবী আজকের পর থেকে আর আপনার নিকট আসা হবে না, আপনি আল্লাহর কাছে চলে যাবেন, আল্লাহর পেদার লাভ করার জন্য চলে যাবেন। এই দুঃখে এই কষ্টে আমি আজকে কাঁদতেছি। আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিবরাইল তুমি আমাকে দেখতে পারবা না, এই দুঃখে তুমি কাঁদো। আল্লাহর পক্ষ থেকে আর ওহী নিয়ে আসতে পারবা না, এই দুঃখে তুমি কাঁদো। এই ভাই জিবরাইল, তুমি জানো নি আমি কেন কাঁদি? এই ভাই জিবরাইল, যাও তুমি আল্লাহর নিকট যাও, আল্লাহর নিকট যায় বলবা যে আমি নবী যদি দুনিয়া ছেড়ে কবরের বাসিন্দা হয়ে যায় তো আমার উম্মতের কি উপায় হবে? এই গুনাহগার উম্মতগুলোর কি উপায় হবে? কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে সেই উম্মতের কি উপায় হবে? একটু আল্লাহকে জিজ্ঞাসা করবা। জিবরাইল আল্লাহর কাছে চলে গেলেন। জিবরাইল আল্লাহর নিকট যাওয়ার পর আল্লাহকে বললেন, রব আপনার হাবিব শুধু গুনাহগার উম্মতের জন্য কাঁদেন, তার উম্মতগুলোর জন্য শুধু সেই নবী কাঁদে। যদি নবী চলে যায় তাহলে উম্মতের কি উপায় হবে? উম্মতের কি উপায় হবে সেটা জিজ্ঞেস করেছেন নবী। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে জানায়া দেন, হাবিব আপনার কোনো টেনশন নাই, আপনার কোনো পেরেশানি নাই, আপনার কোনো টেনশন নাই। আপনি যখন দুনিয়ায় থাকবেন না, আপনার গুনাহগার উম্মতের কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে সবগুলির উম্মতের জিম্মাদারি আমি রব নিজেই নিয়ে আনিছি।
আমি আল্লাহ নিজেই নিয়ে নিলাম আপনার উম্মতের জিম্মাদারি। তখনই আল্লাহর নবী দোয়া করছেন, আল্লাহ আমার উম্মত গুনাহ করবে, বারবার বারবার গুনাহ করবে, বারবার গুনাহ করবে। আমার উম্মত বারবার পথভ্রষ্ট হবে, আমার উম্মত বারবার নাফরমানি করবে। এই রব, আপনি কি আমার উম্মতকে ধ্বংস করে দিবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, না না নবী, না না, আপনার উম্মত গুনাহ করবে। গুনাহ করার পর যদি মৃত্যুর আগেও আমি রবের নিকট তওবা করে ক্ষমা চায়, মাফ চায়, তো আমি রব আপনার উম্মতের জিন্দেগীর সবগুলি গুনাহ মাফ করে দিব, সবগুলি গুনাহ মাফ করে দিব। মৃত্যুর আগেও যদি আপনার উম্মত অনুশোচনা অনুভব আসে, আমি রবের নিকট তওবা করে ক্ষমা চাই। এজন্য বোঝেন উম্মতের জন্য নবী কত কষ্ট, উম্মতের জন্য নবীর কত মায়া। এই বান্দা, উম্মতের জন্য নবী কত পরিমাণে চোখের পানি ফেলাবেন। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যেদিন হাসরের ময়দান কায়েম করবেন, হিসাবের কাজ যেদিন শুরু করে দিবেন, এই সমস্ত উম্মত কিয়ামত পর্যন্ত যত উম্মত, যত নবী আসবেন, সবাই হিসাবের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট চাইবেন, কান্না করবেন, কোনো লাভ হবে না। হাজারকে হাজার বছর, লক্ষ কোটি বছর মানুষ কিয়ামতের ময়দানে দাঁড়ায় অতিবাহিত করে দিবে, হিসাবের কাজ চলবে না। সমস্ত উম্মত পেরেশান হয়ে যাবে, হিসাব হয় না। সবাই দৌড়ে সাইয়্যিদানা আদমের কাছে যাবে। আদম, যিনি আমাদের আদি পিতা, আদম নবীর কাছে যাওয়ার পর সমস্ত উম্মত বলবে, নবী গো, একটু আল্লাহর নিকট দোয়া করেন যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বিচারের কাজটা শুরু করে দেয়। এমন পেরেশানি, এমন মুসিবত, হায়রে যেদিন মা সন্তানকে চিনবে না, বাবা সন্তান দেখলে পালাইবে, হাই ভাই ভাইকে দেখলে পালাইবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামের আয়াত নাযিল করে জানান, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আজ সেদিন কিয়ামতের ময়দান এত কঠিন হবে যে ভাই ভাইকে দেখলে পালাইবে, ভাই ভাইয়ের পরিচয় দিবে না, স্বামী স্ত্রীর পরিচয় দিবে না, মা সন্তানের পরিচয় দিবে না, সন্তান মার পরিচয় দিবে। এমন একটা কঠিন মুসিবত হবে। সেই মুসিবতের দিন সবাই আদম নবীর কাছে যাবে। সাইয়্যিদানা আদম নবী বলবে, না না না, আমার পক্ষে আল্লাহর নিকট সুপারিশ করার কোনো সুযোগ নাই, আমি রব্বুল আলামিনের নিকট চাইতে পারবো না। বলে, কেন পারবেন না? বলে, না না না, আমি যদি রবের নিকট যাই, রবের নিকট আমি চাইতে পারবো না, কারণ আমি জান্নাতে ভুল করে আসছিলাম। আল্লাহ নিষিদ্ধ গাছের ফল ভক্ষণ করতে নিষেধ করেছেন, কিন্তু আমি নিষিদ্ধ গাছের ফল ভক্ষণ কইরা আল্লাহর নিকট আসামি হয়ে গেছি, আমি পারবো না, তোমরা চলে যাও, চলে যাও। সবাই পেরেশান হয়ে সাইয়্যিদানা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকট যাবেন। সাইয়্যিদানা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, না না, আমিও পারবো না। তো কার কাছে যাব? বলে, ইব্রাহিম নিকটে যাও। সাইয়্যিদানা বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকট যাবেন, যিনি আমাদের জাতির পিতা ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকট যাইয়া সমস্ত উম্মতেরা বলবে, ইব্রাহিম নবী, আপনি তো আমাদের আদি জাতির পিতা, আপনি তো আমাদের জাতির পিতা ইব্রাহিম। আল্লাহ আপনারে মোহাব্বত কইরা বন্ধু বানাইছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে খলিল উপাধি দিয়েছেন। আপনি একটু আল্লাহর নিকট দোয়া করে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের হিসাবের কাজটা শুরু করা দেয়। ইব্রাহিম নবী বলবে, না না, আমিও পারবো না। এক এক করে সমস্ত নবীর পাল্লা শেষ। সাইয়্যিদানা ঈসার কাছে যাবে। ঈসা নবীকে বলবেন, আপনি একটু আল্লাহর নিকট সুপারিশ করেন যাতে করে আল্লাহ পাক রব্বুল আলামিন হিসাবের কাজটা শুরু করা দেয়। সাইয়্যিদানা ঈসা নবী বলবে, না না, আমিও পারবো না। এই এমন একজন নবীর সন্তান আমি তোমাদেরকে দিব,
যেই নবী যদি সুপারিশ করে আল্লাহ কবুল করে নেবে, বলেন সুবহানাল্লাহ। যেই নবী দোয়া করার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যত নবী আল্লাহ দুনিয়ায় প্রেরণ করেছেন সমস্ত নবীদেরকে একটা দোয়া করার পারমিশন দিয়েছেন, যে দোয়াটা হলো মুস্তাজাবুদ দাওয়াহ, যে দোয়াটা করার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেয়। সমস্ত নবীরা দুনিয়ার জমিনে সেই দোয়াটা কোনো না কোনো মুসিবতে বিপদে কইরা নিছে, আল্লাহ কবুল করে নিছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানে রক্ত ঝরাইছেন, উহুদের ময়দানে রক্ত ঝরাইছেন, শিয়াবে আবি তালেবের মধ্যে গৃহবন্দী ছিলেন, এত পরিমাণে কষ্ট করছে, নিজের মাতৃভূমি ছেড়ে মদিনায় গেছেন। এরপরও নবী সে দোয়াটা করে নাই, কারণ আল্লাহর নবী জানে এই দোয়াটা করার সাথে সাথে আল্লাহ কবুল করবেন। আল্লাহর নবী বলেন, আমি সেই দোয়াটা দুনিয়ায় করি নাই, আল্লাহর নিকট বলছি, আল্লাহ আমি সেই দোয়াটা হাসরের ময়দানে করব, যাতে করে আমি আমার গুনাহগার উম্মতগুলাকে আল্লাহ আপনার জান্নাতে নিতে পারি, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সেই দোয়াটা স্পেশাল ভাবে রেখে দিয়েছেন। আল্লাহর নবী বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট আমি নবী সেই দোয়াটা সেদিন করব। সমস্ত উম্মত যখন নবীর কাছে চলে আসবেন, নবীর কাছে এসে দেখবেন নবী সিজদায় পড়ে কাঁদতেছেন। আল্লাহর নবী বলেন, আমি সেদিন কিয়ামতের ময়দানে এক সিজদার মধ্যে যত পরিমাণে হামদ এবং আল্লাহর সানা পড়ব, আল্লাহর প্রশংসা করব, এই কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়ায় আসছে সমস্ত মানুষের হামদ এবং সানা সবগুলো ইবাদত যদি এক পাল্লায় রাখা হয়, আমি নবী কিয়ামতের ময়দানে মুসিবতের দিন আল্লাহর কুদরতি কদমে পইরা যত পরিমাণে হামদ এবং সানা পড়ব, ওই হামদ এবং সানার সম পরিমাণও হবে না, বলেন সুবহানাল্লাহ। সেই হামদ এবং সানার সম পরিমাণ হবে না, এত পরিমাণে আমি নবী সেদিন কিয়ামতের ময়দানে আল্লাহর হামদ এবং সানা বলব। তাহলে বুঝেন কত বড় মুসিবত সেদিন থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, ফেরেশতারা তোমরা দেখো না আমার নবী কেন সিজদায় পড়ে কাঁদতেছেন। নবীর চোখের পানি আল্লাহ কখনো সহ্য করতে পারে না, নবীর চোখের পানি আল্লাহ কখনো দেখতে পারে না, কখনো সহ্য করতে পারে না। এই বান্দা বলো না, দুনিয়ায় তুমি যাকে সবচাইতে বেশি মহাব্বত করো, ভালোবাসো, তুমি দুনিয়ার জমিনে সবচাইতে বেশি ভালোবাসো তোমার মাকে, কথা বলেন ঠিক কিনা? মারে সন্তান এত পরিমাণে ভালোবাসে, কোন মা যদি তার সন্তানের সামনে চোখের পানি ফেলায়, এই কোন সন্তান তার মার চোখের পানি সহ্য করতে পারবে না। তদ্রূপ দুনিয়ায় সবচাইতে বেশি মায়া দিছে মার অন্তরে সবচাইতে বেশি মায়া দিছে। কত মায়া আল্লাহ দিছেন, কোন সন্তান যদি মার সামনে দাঁড়ায় চোখের পানি ফেলায়, দুনিয়ার জমিনে এমন কোন মা নাই যেই মা তার সন্তানের চোখের পানি দেখে সহ্য করতে পারবে, কথা বলেন ঠিক কি? এই মার অন্তরের মধ্যে আল্লাহ এত মায়া দিছেন, এত মায়া। দুনিয়ার সন্তান যদি 1000টা অপরাধ করে, 1000টা ভুলও করে, মার সামনে দাঁড়ায়া মার পায়ে ধইরা যদি একবার চোখের পানি ফেলায়া ক্ষমা চায়, এই দুনিয়ার জমিনে এমন কোনো মা জন্ম নেয় নাই যে তার সন্তানের চোখের পানি দেখা সে সহ্য করবে, বরং সন্তানকে জড়ায়া দেয়া মাও চোখের পানি ফেলায়া সন্তানের ব্যাপারে বলবে, সন্তান তুই কতটুকু অপরাধ করছো, আজকে মাফ চাইয়া চোখের পানি ফেলায়া আমি মার নিকট যতটা ক্ষমা পাইছো, যতটা পছন্দনীয় হয়েছে, তোর অপরাধ এর থেকে বড় হয় নাই। এই সন্তান যাও, আমি তোমারই মাফ করে দিলাম, কথা বলেন ঠিক কিনা? মা অবশ্যই আপনি অপরাধ করার পরে মার নিকট ক্ষমা চাইবেন, মাফ চাইবেন, এমন কোন মা দুনিয়ায় না যে মাফ না করে পারবে না, কথা বলেন ঠিক কিনা? এমন অসংখ্য মানুষ আছে দুনিয়ায় মার সাথে বেয়াদবি করে, আছে না নাই? এমন সন্তান আমাদের এলাকায় নাই, বঙ্কুর গ্রামে নাই, আপনাদের আওয়াজে মনে হয় নাই।
জোরে আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? এমন অসংখ্য মানুষ আছে, এমন অসংখ্য সন্তান আছে মার সাথে অপরাধ করে, মা বাবার সাথে খারাপ আচরণ করে, খারাপ ব্যবহার করে। যে মা 10 মাস 10 দিন তোমাকে গর্ভধারণ করছে, যে মা বাবার জন্য তুমি পৃথিবীর আলো দেখলা, বাতাস দেখলা, নাচ নিয়ামত দেখলা, সেই মার সাথে তুমি বেয়াদবি করো। হায় হায় মুসলমান, এই ইমানের কি মূল্য রইল বলে? কি মূল্য রইল মা বাবার সাথে এত বড় নাফরমানি কাজ করে? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মা বাবার ব্যাপারে বলেন, মা বাবার ব্যাপারে বলেন, এই বান্দারা তোমরা তোমাদের মা বাবার সাথে নম্র ব্যবহার করো, মা বাবার সাথে ভালো ব্যবহার করো, মা বাবার সাথে কখনো কর্কট ভাষায় কথা বলিও না। ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। আল্লাহ বলেন তোমরা তোমাদের মা বাবার সাথে কর্কট ভাষায় কথা বলিও না, ধমক দিয়ে কথা বলিও না। এই বান্দা, তোমার মা অথবা বাবা অথবা দুইজনের একজনকে যদি পেয়ে যাও, তাহলে তোমার মা বাবার সাথে এমন নম্র ভাষায় তুমি কথা বলো, এমন নম্র আচরণ করো। ছোট্টবেলায় তুমি যখন ভুল করতাম, তোমার মা তোমারে কত ভুল শোধরায় দিছে, কত সুন্দরভাবে বলে। এই বান্দা, তুমি যখন জমিনের মধ্যে পড়ে যাইতা, হাঁটতে যায়, তোমার মা তোমারে হাতে ঝরায় নিছে, বুকে ঝরায় নিছে, গালে মুখে চুমা খায়া তোমারে কত আদর করছে। হায় হায়, তোমার জন্য তোমার মা কত রাত্র ওর ঘুমা কাটাইছে, কত না কষ্ট করছে মা। সেই মারে তুমি কষ্ট দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তুমি তোমার মা বাবার সাথে নম্র ভাষায় কথা বলো, কর্কট ভাষায় কথা বলিও না। এমন ব্যবহার তুমি তোমার মা বাবার সাথে করো যেই ব্যবহার ছোট্টবেলায় তোমার মা তোমার সাথে করছে। নম্র ব্যবহার, সুন্দর ব্যবহার তুমি তোমার মা বাবার সাথে। আমরা পারবো তো ইনশাআল্লাহ? এই মা বাবার সাথে যদি অপরাধ করেন, যদি ভুল করেই ফেলেন, করতে পারেন, স্বাভাবিক মানুষ হিসাবে আমাদের ভুল হয় কি হয় না বলেন? মানুষ হিসাবে আমাদের ভুল হয়। আজকে থেকে তওবা করেন। যাদের মা বাবা দুনিয়ায় বেঁচে আছে, আজকে থেকে পণ করেন মা বাবার আর কোনো সময় কষ্ট দিবেন না। পারবেন তো ইনশাআল্লাহ? কে কে পারবেন? হাত তোলেন তো। কে কে পারবেন? এখন বলবেন যে হাত নামান। অনেকে বলবেন যে হুজুর আমার মা নাই, বাবা নাই। আপনার মা বাবা যদি বেঁচে না থাকে তো মা বাবার জন্য রহমতের দোয়া, মাগফিরাতের দোয়া করবেন। পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন না? মা বাবার জন্য হাত তুলে দোয়া করবেন, আল্লাহর নিকট চোখের পানি ফেলায়া দোয়া করবেন, আল্লাহ আমার মা বাবা দুনিয়ায় নাই, আপনি আমার মা বাবাকে মাফ করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কোন সন্তান যদি তার মার কবরের সামনে যায় দোয়া করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়াটার সাথে সাথে কবুল করে নেন। আর আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এজন্য ভাইরা আমার, মা বাবার অনেক বড় দামি সম্পদ। মা বাবার পায়ে নিচে সন্তানের কি? সবাই জানেন সন্তানের কি ভাই? জান্নাত। সবাই জানি, কিন্তু আমল কয়জনে করি? আমলের ব্যাপারে আমাদের কি পাওয়া যায়? এজন্য মা বাবা যাদের আছে নিয়ামত মনে করেন, নিয়ামত মনে করেন। আমরা তো এখন সমাজে এমন হয়ে গেছে যে মা বাবাকে বোঝা মনে করি। এমন আছে না নাই? সবাই বলেন। দেখবেন যে জাতি শিক্ষিত বেশি, কোন শিক্ষিত? শিক্ষা তো দুইটা, একটা হলো দুনিয়াবী শিক্ষা, একটা হলো উখরাবী শিক্ষা, মানে আখিরাতের শিক্ষা, ইলমে দ্বীনের শিক্ষা। বলে যারা শুধু দুনিয়াবী শিক্ষা অর্জন করছে, তারা ডাক্তার হয়েছে, প্রফেসর হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, বড় 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 ডিগ্রি অর্জন করছে। এদের অবস্থাটা এমন, অধিকাংশ দেখবেন ডিগ্রিওয়ালাদের মা বাবা লাঞ্ছিত এবং বঞ্চিত। কথা বলেন ঠিক কিনা? বৃদ্ধাশ্রম যদি থাকে তাহলে যা দেখেন, জিজ্ঞাসা করে দেখেন যে কয়জন আলেম এবং হাফেজের মা আছে আর কয়জন শিক্ষিত জেনারেল যারা পড়ে এদের মা বাবা আছে। একটু খোঁজ নিয়ে দেখেন, আপনি হাতের গোনা পাবেন না একটাও যে
আলেমের মা বাবা বৃদ্ধাশ্রমে থাকে, এমন নজির আসেনি? শুনছেন কোনো সময়? আমার জিন্দিগিতে শুনি নাই। মা বাবা অনেক বড় দামি সম্পদ। এজন্য যারা আলেম এরা বুঝে যে মা বাবা কত বড় সম্পদ, মা বাবা কত বড় সম্পদ এরা বুঝে। এজন্য কষ্ট হলেও এরা মা বাবাকে আগলায় রাখে, মা বাবাকে একসাথে রাখে। এজন্য ভাইরা আমার, মা বাবা এটা অনেক বড় নিয়ামত, অনেক বড় নিয়ামত। আপনার মা আপনার জন্য জান্নাত, আপনার বাবা আপনার জন্য জান্নাত, আবার আপনার মা আপনার বাবা আপনার জন্য জাহান্নাম। যদি মা বাবার সাথে ভালো ব্যবহার করেন তো জান্নাত কামাই করলেন, আর খারাপ ব্যবহার করলে জাহান্নাম অটোমেটিক কামাই করবে, অটোমেটিক জাহান্নামে যাবে। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, নবী বলেন তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, মা বাবার পায়ের নিচে জান্নাত। জান্নাত কি মা বাবার পায়ের নিচে বলতে কি খুঁড়ায় খুঁড়ায় দেখবেন যে নিচে মা বাবার জান্নাত আছে কিনা, এমনটা বলছে? এটাতে বুঝাইছে যে তোমার উপর তোমার মা বাবার যে হক আছে, হকগুলো যদি তুমি আদায় করো তো রব্বুল আলামিন খুশি হয়ে তোমার মা বাবার বদৌলতে তোমাকে জান্নাত দিয়ে দিবেন। এজন্য মা বাবার খেদমত করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? সন্তানকে আলেম হাফেজ বানাবেন। আপনাদের জন্য বড় গর্বের বিষয় যে আপনাদের অত্র এলাকা বঙ্কুর গ্রামের মধ্যে একজন মহিলা মাদ্রাসা আছে। হয়তো অনেকে এটাকে অপছন্দ করবেন, কিন্তু আখিরাত দিকে চিন্তা করেন। দুনিয়াতে কেউ চিরজীবন থাকার জন্য আসছে? একটু আওয়াজ দিয়ে কথা বলেন। কেউ চিরজীবন থাকতে পারবেন? তো কবরে যাইতে হবে, এটা আমি আপনি সকলে জানি। কবরে যাওয়ার পর মানুষের আমল নামা কি হয়ে যায়? বন্ধ হয়ে যায়, সে আমল চাইলেও করতে পারে না। তবে যদি কিছু আমল সে রাইখা যায়, সেগুলো সে সদকা জারিয়া হিসেবে কবরের মধ্যে পায়। বলেন সুবহানাল্লাহ। এর মধ্যে এক নাম্বার হলো, যদি এমন সন্তান সে দুনিয়ায় রেখা যায়, যে সন্তান তার মৃত্যুর পরে তার জন্য দোয়া করে, তার জন্য কোরআন পড়ে দোয়া করে, তার জন্য হাদিস পড়ে দোয়া করে, মুনাজাতের সময় তার জন্য দোয়া করে, এবং যত মানুষ তার থেকে কোরআন শুনবে, কোরআন শিখবে, সেই সওয়াবের পার্সেন্টেজ আপনি সন্তানের বাবা হওয়ার কারণে আপনার আমল নামায় চলে যায়। জোরে আওয়াজ দিয়ে বলেন না, আরো আওয়াজ দিয়ে বলেন, আপনার আমল নামায় চলে যায়। দুই নাম্বার, যদি এমন কোনো ভালো কাজ দুনিয়াতে কইরা যান, যেমন আপনি কালপাট ব্রিজ তৈরি করলেন, একটা মেডিকেল তৈরি করলেন, একটা মসজিদ তৈরি করলেন, একটা মাদ্রাসা তৈরি করলেন, একটা মানুষকে সাহায্য সহযোগিতা করলেন, এই সাহায্য সহযোগিতাগুলো যতদিন থাকবে, যতদিন মানুষ উপকৃত হবে, ততদিন আপনি কবরের মধ্যে আমল নামায় সওয়াব পাইতে থাকবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে বুঝেন, নেক কাজ, বীজ রোপণ করা এটা ভালো কাজ না খারাপ কাজ? যেমন ধরেন আপনি দুনিয়াটা গাছ লাগাইয়া গেলেন, বীজই লাগাইয়া গেলেন, সে গাছটা বড় হলো, আপনি ভোগ করলেন ফল, আপনি মৃত্যুবরণ করেন, গাছটাও কি মরে যাবে? কি হবে? গাছটা যতদিন থাকবে মানুষ ফল খাবে কি খাবে না? বলেন খাবে কি খাবে না? যতদিন খাবে ততদিন আপনার আমলনামায় সওয়াব লিখতে থাকবে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন না, সুবহানাল্লাহ বলে গুনাহ হয়? সবাই বলেন গুনাহ হয়? সুবহানাল্লাহ বললে কি সওয়াব জানেন? যদি কেউ একবার সুবহানাল্লাহ বলে তো আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে তার জন্য একটি গাছ তৈরি করে। এই গাছের দৈর্ঘ্য কতটুকু? বলে একটা মোটা তাজা তেজি ঘোড়া যদি 500 বছর দৌড়ায় তাহলে তার ছায়া শেষ করতে পারে। তাহলে বুঝেন সুবহানাল্লাহর কত মূল্য। গাছ লাগাইতে চাননি আপনারা? যদি চান তাহলে অধিক পরিমাণে সুবহানাল্লাহ বলবেন। পারবো ইনশাআল্লাহ? আল্লাহ আমল করার তৌফিক দান করবেন, আমিন। মুহতারাম হাজিরিন, বললাম ভালো সন্তান তৈরি করা যান, যে সন্তান আপনার জন্য দোয়া করবে। এমন সন্তান দুনিয়ায় রাখা যায় না যে সন্তান কবরে গেল, যে সন্তান আপনি যদি কবরে চলে যান, যে সন্তানের জন্য আপনি কবরের মধ্যে গুনাহের পার্সেন্টেজ পাবেন, এমন সন্তান আপনি বানায়া যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন আকল দিয়েছেন, দিমাগ দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, সব কিছু দিয়েছেন। যদি এড়ায়া যান, আপনার সন্তানকে নাফরমানির কাতারে দাঁড় করায়া যান, তাহলে মনে রাখবেন এই সন্তানের জন্য আপনি জাহান্নামে যাইতে পারেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে সন্তানদেরকে নিয়ে
সন্তানদের পিতা মাতা উঠবেন, সমস্ত সন্তানরা তাদের পিতা মাতার হাত ধরে ধরে উঠবে। বাবা মার হাত ধরে ধরে সন্তানরা কিয়ামতের ময়দানে উঠবেন। কিয়ামতের ময়দানে ওঠার পর ওই সমস্ত সন্তানরা আল্লাহর জান্নাতে তার পিতা মাতাকে নিয়ে যাবেন। ওই সমস্ত সন্তানরা আল্লাহর জান্নাতে তার পিতা মাতাকে নিয়ে যাবেন। যেই সমস্ত সন্তানরা দ্বীনের শিক্ষায় শিক্ষিত হয়েছেন, যেই সমস্ত সন্তানরা নামাজ পড়ছেন, যেই সমস্ত সন্তানরা দুনিয়ায় থেকে নেক আমল করছে, যেই সমস্ত সন্তানদেরকে তার পিতা মাতা দ্বীনের শিক্ষা দিছেন, সৎ পথে চালাইছেন, মসজিদে ধরে আজরা নিছেন, নামাজের সময় নামাজ পড়াইছেন, রোজার সময় রোজা রাখাইছেন, ইসলামের বিধি বিধানগুলো যে সন্তান মানছে, ওই সন্তানের হাত ধরে ধরে পিতা মাতা জান্নাতে যাবে, বলেন সুবহানাল্লাহ। আর ওই সমস্ত পিতা মাতার জন্য বড় হতভাগা, ওই সমস্ত পিতা মাতারা বড় কপাল পুরা, যারা তাদের সন্তানকে ধৈরা ধৈরা মসজিদে নেয় নাই, যারা তাদের সন্তানকে মসজিদ চিনায় নাই। সেদিন সন্তান আল্লাহর আদালতে দাঁড়ায়া আল্লাহর নিকট বলবেন, আল্লাহ, আমার বাবা আমারে মসজিদে নেয় নাই নামাজের জন্য, আমার বাবা আমারে কোরআন শিখানোর জন্য মাদ্রাসায় নেয় নাই, আমার বাবা আমারে ইসলাম শিখায় নাই, আমার মা আমারে ইসলাম শিখায় নাই। আল্লাহ, এই জালেম আমার পিতা মাতা আমারে দুনিয়ার সব কিছু দিছে, কিন্তু আমারে আল্লাহ চিনায় নাই, নবী চিনায় নাই, কোরআন চিনায় নাই, ইসলাম চিনায় নাই। আল্লাহ, আমার জাহান্নামে আমাকে নেওয়ার আগে আমার পিতা মাতারে জাহান্নামে নেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই কিয়ামতের ময়দানে পিতা মাতার বুকের মধ্যে পাড়া দিয়া, পিতা মাতার বুকের মধ্যে পা রাখিয়া সন্তান সেদিন জাহান্নামে যাবে, বলেন নাউজুবিল্লাহ। সন্তান সেদিন পিতা মাতার বুকের উপর পাড়া দিয়া জাহান্নামে যাবে। শুধুমাত্র একটা অপরাধ, আপনি আপনার সন্তানকে কি শিখান নাই? কোরআন শিখান নাই, নামাজ শিখান নাই, হাদিস শিখান নাই, ইসলাম চিনান নাই, আল্লাহ চিনান নাই, নবী চিনান নাই। এই অপরাধের কারণে শুধু আপনি জাহান্নামে যাবেন। তো এমন সন্তান জন্ম দিয়ে কি লাভ? সন্তান তো সবাই জন্ম দিতে পারে, আদর্শ সন্তান কয়জন বাবা মা জন্ম দিতে পারে সেটাই হলো দেখার বিষয়। কথা বলেন ঠিক কি? সন্তান হাজারটা করে কি লাভ যদি সন্তান বেপথে চলে? সন্তান সিগারেট টানে, সন্তান জুয়া খেলে, মদ খায়, নেশা করে, গুনাহের কাজ অহরহ করে, আপনি বাবা হিসেবে শাসন করতে পারেন না, এমন সন্তানের বাবা হয়ে কোনো লাভ আছে? কোনো লাভ আছে বলেন? কোনো লাভ নেই। এজন্য ভাইয়েরা আমার, আসুন আমরা আমাদের সন্তানদেরকে ইসলাম শিখাই, কোরআন শিখাই। আমি বলি না যে আপনার সন্তানদেরকে আপনি দুনিয়াবি শিখাবেন না, দুনিয়া শিখাবেন না, বরং শিখান, দরকার আছে, প্রয়োজন আছে। আপনার সন্তানকে ছোট্টবেলা থেকেই কোরআনটা শিখান, কারণ কোরআন বড় হলে পড়া যায় না। কথা বলেন ঠিক কি না? এখন যারা কোরআন শিখেন নাই, আপনারা বলেন চাইলে কি পড়তে পারবেন? চাইলে কি মুক্তা বের হবে? কেন বের হবে? বলে বয়সের একটা যে ভারিত্ব আছে সেটা চলে আসছে, বয়সের কারণে শিখতে পারেন না। কথা বলেন ঠিক কি না? বয়সের কারণে শিখতে পারেন না, চাইলেও শিখতে পারেন না। এই জন্য ভাইয়েরা আমার, ছোট্টবেলা থেকে বাচ্চাকে কোরআন শিখান, নামাজ শিখান, হাদিস শিখান, নবী চিনান, আল্লাহ চিনান। যদি ছোট্টবেলা থেকে শিক্ষাটা দিয়ে দেন, এরপরে যদি সে স্কুলে পড়ে, সে কলেজে পড়ে, সে ভার্সিটিতে পড়ে, যেইখানেই পড়ুক না কেন, কখনো তার থেকে নামাজ ছুটবে না। কথা বলেন ঠিক কিনা? সে কখনো পিতামাতার সাথে বেয়াদবি করবে না, সে মৃত্যুর আগে কখনো পিতামাতার নাফরমানি করবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাইয়েরা আমার, আসুন আমরা আমাদের সন্তানকে দিন শিখাই। পারবো তো ইনশাআল্লাহ? দিন শিখাইতে পারবেন? আমরা আমাদের সন্তানকে দিন শিখাই। এজন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সবচাইতে উত্তম, সবচাইতে আখলাকওয়ালা মানুষ হলো সে, সবচাইতে দামি মানুষ হলো সে, সবচাইতে উত্তম মানুষ হলো সে যে ব্যক্তি কোরআন এবং হাদিস শিখে। বলেন সুবহানাল্লাহ। কোরআন এবং হাদিস যে শিখে সে কি বলেন? সবচাইতে উত্তম, সবচাইতে দামি। ঘোষণাকার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা তো শুনছেনই, নবীজি কখনো মিথ্যা কথা বলে?
হ্যাঁ, আপনাদের আওয়াজে তো মনে হয় কয় নবীজি মিথ্যা কথা বলে। তো আস্তে করে বলেন কেন? জোরে কোন? নবীজি কখনো মিথ্যা কথা বলতে পারে না, বরং নবী যা বলেছেন সব সত্য কথা। কথা বলেন ঠিক কি না? নবীজির কথা সব সত্য। সেই নবী বলতেছেন সবচেয়ে উত্তম, সবচেয়ে দামি হলো সেই ব্যক্তি যে কোরআন শিখে এবং শিখায়, যে কোরআন শিখে এবং শিখায়। তো আপনাদের সন্তানদেরকে কোরআন শিখাবেননি? আপনারা তো শিখেন নাই। আল্লাহ হয়তো আপনাদের জমানায় এত মাদ্রাসা ছিল না, এত শিক্ষার হারও ছিল না। কথা বলেন ঠিক কি না? এখন তো আলহামদুলিল্লাহ প্রত্যেক গ্রামে গ্রামে, মহল্লা মহল্লায় মসজিদ মাদ্রাসা আছে। কথা বলেন ঠিক কি না? আগে এমন ছিল না। আগে তো কয়েক গ্রাম মিলে একটা মাদ্রাসা, একটা মক্তব ছিল। হুজুর পাওয়া যাইতো না, কোরআন শিখানোর লোক পাওয়া যাইতো না, ইমাম পাওয়া যাইতো না। আলহামদুলিল্লাহ এখন বর্তমানে এমন হয়ে গেছে প্রত্যেক মহল্লায় মহল্লায়, গ্রামে গ্রামে মাদ্রাসা। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেক মহল্লায় মহল্লায়, গ্রামে গ্রামে মসজিদ। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেক মহল্লায় মহল্লায়, গ্রামে গ্রামে আলেম ওলামা। কথা বলেন ঠিক কিনা? এগুলো রহমতের লক্ষণ। কথা বলেন ঠিক কিনা? এগুলো রহমতের লক্ষণ, এগুলো রহমত। বলে মাদ্রাসার তালিব ইলম যে গ্রামের মধ্যে থাকবে, ওই গ্রামের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন সাকিনা তথা রহমত নাজিল করবেন। বলেন সুবহানাল্লাহ। সাকিনা রহমত নাজিল করবে। এই যে আমরা এত গুনাহ করি, আল্লাহ আমাদেরকে ভূমিকম্প দিয়ে সতর্ক করে, ভূমিধস দিয়ে সতর্ক করে, এরকম সুনামি দিয়া, এরকম ভাবে বিভিন্ন টর্নেডো দিয়া, বিভিন্ন ভাবে আল্লাহ সতর্ক করে যে বান্দা গুনাহের তাপমাত্রা কিন্তু বেশি হয়ে যাইতেছে, গুনাহের ভার বেশি হয়ে যাইতেছে। তো কেন আল্লাহ আযাব দিয়ে ধ্বংস করে না? বলে একটাই কারণ, এই এলাকার মধ্যে, এই মহল্লার মধ্যে আল্লাহর কালাম তেলাওয়াত করা হয়। সুবহানাল্লাহ। আল্লাহর কালাম তেলাওয়াত করা হয়। এই গ্রামের মধ্যে, এই মহল্লার মধ্যে আল্লাহর কুদরতি কদমে সিজদায় দেওয়া হয়। মানে মসজিদের মধ্যে সিজদা দেই না আমরা? সিজদা দেওয়া হয়। ছোট ছোট বাচ্চারা কোরআন পড়ে, হাদিস পড়ে। বলে এই রহমতের কারণে, বরকতের কারণে, এদের কারণে আল্লাহ এলাকা থেকে গজব উঠায় নেয়। বলেন সুবহানাল্লাহ। এজন্য যারা মাদ্রাসার বিরোধিতা করে, আর রাসূলের যুগেও বিরোধিতা ছিল। কথা বলেন ঠিক কি না? রাসূলের জমানায় বিরোধিতা ছিল। রাসূল নিজেই তো মক্কা ছেড়ে মদিনায় চলে গেছে। গেছে না ভাই? গেছে, মক্কা ছেড়ে মদিনায় চলে গেছে। কম কষ্ট না পাইলে, কম কষ্ট পাইলে কি এই কাজটা করতে পারে? আপনি কি চাইবেন আপনার এলাকা ছেড়ে অন্য এলাকায় যেয়ে বসবাস করবেন? এটা চাইবেন কখনো? চাইবেন না, কেউ চায় না। নবীজি এই শুধু ইসলামের দাওয়াত মানুষের নিকট দেওয়ার কারণে, কোরআনের দাওয়াত মানুষের নিকট দেওয়ার কারণে, কোরআনের বাণী মানুষের নিকট পৌঁছায় দেওয়ার কারণে একটাই অপরাধ ছিল, আল্লাহ একাত্মবাদের দাওয়াত মানুষের নিকট পৌঁছানোর কারণে তিনি মানে দেশান্তর হয়েছে, দেশান্তর হয়েছেন। দেশ ছেড়া, নিজের দেশ ছেড়া, জন্মস্থল ছেড়েও তাকে চলে যেতে হয়েছে। এই জন্য ভাইয়েরা আমার, আসুন আমরা মসজিদ মাদ্রাসা এগুলো দিকে খেয়াল রাখি। পারবো তো ইনশাআল্লাহ? সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ আল্লাহ পাক রব্বুল আলামিন করতে বলেছেন। যেখানে সৎ কাজ হবে সেখানে আমরা আগ্রহের সাথে যাব, যেখানে অসৎ কাজ হবে সেখানে আমরা সম্মিলিতভাবে নিষেধ করব। পারবো তো ইনশাআল্লাহ? এটাই হবে মুমিনের কাজ। এটা কার কাজ বলেন? মুমিনের কাজ। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ আমাদের করার তৌফিক দান করবেন, আমিন। যেই কথাটি আমি শুরু থেকে বলে যাইতেছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে বড় মহাব্বত করছেন, বড় ভালোবাসছেন। কথাটা কি মনে আছে? কথা বলেন, মনে আছে? এই কথাটা মনে আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে এত পরিমাণে ভালোবাসছেন, সেদিন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, হাবিব আপনি মাথা উঠান, আপনি জমিন থেকে মাথা উঠান। ওগো নবী, ওগো বন্ধু, আজকে আপনি যেই দোয়া করবেন আমি রব্বুল আলামিন সেই দোয়াই আপনার কবুল করব। বলেন সুবহান। সেই দোয়াটাই কবুল করব যে দোয়াটা আপনি করবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে কত মহব্বত করতেন। এই কিয়ামতের ময়দানে সমস্ত উম্মতের যখন হিসাবের দাঁড়িপাল্লা দাঁড় করানো হবে, মিজানের দাঁড়িপাল্লা যখন দাঁড় করা দিবেন, সেই মিজানের দাঁড়িপাল্লায় আল্লাহ পাক রব্বুল আলামিন সাইয়্যিদানা বাবা আদমকে দাঁড় করা দিবেন। এই আদম নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই মিজানের দাঁড়িপাল্লায় দাঁড় করা দিবেন। মিজানের দাঁড়িপাল্লায় সাইয়্যিদানা আদম নবী দাঁড়ায় থাকবে, তার সন্তানদের হিসাবের আমল নামার পাল্লা দেখবে। সন্তানের হিসাব যদি বাড়ি হয়ে যায়, আমলের পাল্লা যদি বাড়ি হয়ে যায়, তো সন্তান জান্নাতের মধ্যে চলে যাবে।
আর সন্তানের হিসাব যদি হালকা হয়ে যায় তথা আমলের পাল্লা যদি হালকা হয়ে যায় সন্তান জাহান্নামে চলে যাবে। আমার আপনার উম্মতের ব্যাপারে, আমার আপনার নবীর উম্মতের ব্যাপারে যখন হিসাব করা হবে, এই উম্মত হিসাব করার সাথে সাথে দেখবে উম্মতে মুহাম্মদের একজন উম্মত তার আমল নামার পাল্লাটা বড় হালকা হয়ে গেছে আর গুনাহের পাল্লা ভারী হয়ে গেছে। এই উম্মতকে জাহান্নামের ফেরেশতারা আসিয়া হাত করা পরায়া উম্মতটারে জাহান্নামের দিকে নিয়ে যাইবে। সাইয়্যিদানা আদম নবী বলেন, সেদিন আমি এই মিজানের দাড়ি পাল্লায় দাঁড়ায় থাকবো আর দেখবো উম্মতে মুহাম্মদী জাহান্নামের দিকে যায়। এই উম্মতে মুহাম্মদী যখন জাহান্নামের দিকে যায় তখন আমি আদম নবী একটা চিৎকার বলবো, এ মুহাম্মদ। আমি একটা চিৎকার দিয়ে বলবো, হে মুহাম্মদ, তোমার উম্মতরে জাহান্নামে লয়া যায়। এই মুহাম্মদ, তোমার উম্মতরে জাহান্নামে লয়া যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই আওয়াজটা যখন আমার কানের মধ্যে আসবে যে আমার উম্মতরে জাহান্নামে লয়া যায়, এই আওয়াজ আমার কানে আসার পর আমি দৌড়াইয়া মিজানের দাড়ি পাল্লায় যাব। কোথায় থেকে আওয়াজ আসলো? আমি সেখানে আমার উম্মতরে না পাই আমি জাহান্নামের দিকে দৌড় দিব। জাহান্নামের দিকে যাওয়ার পর দেখবো আমার উম্মতরে জাহান্নামের দিকে লয়া যায়। আমি পিছন দিকে ডাক দিয়ে বলবো, আমার উম্মতরে জাহান্নামে লয়া না, আমার উম্মতরে জাহান্নামে নিও না। আমি মুহাম্মদ ডাক দিব, ফেরেশতা আমার আওয়াজ শুনবে না। ফেরেশতা আমার আওয়াজ না শোনার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং নিজেই দাঁড়া করা দেয়। এই ফেরেশতা, তুমি দেখো না তোমারে কে ডাকতেছে, কে তোমার ডাকতেছেন? যিনি হলেন সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শফিউল মুজনাবিন, সাইয়্যিদুস সাকলাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন। এমন একজন নবী তোমারে ডাকতেছেন যেই নবীকে আমি আল্লাহ যদি সৃষ্টি না করতাম, এই যে দেখো আকাশ, এই যে দেখো জমিন, যত মাখলুক দেখো, কোনো মাখলুক আমি আল্লাহ সৃষ্টি করতাম না। এমন একজন নবী তোমাদেরকে ডাকতেছে, তোমরা কি শুনতে পাও না? ফেরেশতারা আল্লাহর আদেশ পাওয়ার পর সাথে সাথে থেমে যাবেন। নবীজি তার উম্মতের কাছে যায় বলবেন, এই ফেরেশতারা, কেন তুমি আমার উম্মতরে জাহান্নামে লয়া যাও? বলে, আল্লাহর নবী, আপনার উম্মতের গুনাহের পাল্লা ভারী হয়ে গেছে, নেকের পাল্লা হালকা হয়ে গেছে, এজন্য জাহান্নামী হয়েছে, তো জাহান্নামে লয়া যায়। আল্লাহর নবী বলবে, ফেরেশতারা দাঁড়াও, আমার সামনে আমার উম্মতের একটু হিসাবটা আবার নাও, যদি কিছু মনে না করো তাহলে আবার হিসাবটা। ফেরেশতারা ধরে আবার মিজানের দাড়ি পাল্লায় নিয়ে আসবেন। আমার আপনার নবীর যখন হিসাবের দাড়ি পাল্লাটা উঠাবেন, আল্লাহর নবী বলেন, আমি দেখব যে আমার উম্মতের গুনাহের পাল্লা ভারী হয়ে যাইতেছে, নেকের পাল্লা হালকা হইতেছে। আমি এই অবস্থা বোঝার পর, আমি এই অবস্থা দেখার পর আমি তার মিজানের পাল্লাটা টান দিয়া ধরবো। আল্লাহু আকবার। আমি গুনাহের পাল্লাটা যখন টান দিয়া ধরবো, নেকের পাল্লাটা বড় ভারী হয়ে যাবে, গুনাহের পাল্লাটা হালকা হয়ে যাবে। আমার উম্মতের হাত থেকে যত হাত বেরিয়েছিল, হাত করা ছিল, সবগুলো ছুটে যাবে। বলেন সুবহানাল্লাহ। সবগুলো ছুটে যাওয়ার পর আমার উম্মতরে জান্নাতের দিকে, জান্নাতের ফেরেশতারা নিয়ে যাবে। উম্মত দ্বারা যাবে, বলবে, তোমরা কই লয়া যাও? বলে, তুমি জান্নাতি, তোমার জান্নাতে লয়া যায়। উম্মত ডাক দেয়া বলবে, আমি তো নিশ্চিত জাহান্নামী ছিলাম, আমার হাতের মধ্যে জাহান্নামের বেড়ি ছিল, আমি তো জাহান্নামের কিনারায় ছিলাম, কে আমার জান্নাতের দিকে লয়া যায়? কেন আমার
জান্নাতের দিকে লইয়া যাও, একটু জানায়া দাও না, একটু জানায়া দাও। ওই ফেরেশতা ডাক দেয়া বলবে, তোমার একজন নবী আছেন যিনি হলেন সব নবীদের সরদার। হ্যাঁ, যে নবী হাউজে কাউসারের পেয়ালা নিয়ে উম্মতের জন্য দাঁড়ায় থাকবে। আল্লাহু আকবার। যেই নবী উম্মতের জন্য অঝরে কাঁদবে, উম্মতের জন্য একবার ফুলসিরাতের গোড়ায় যাবেন, আবার উম্মতের জন্য একবার মিজানের দাঁড়িপাল্লা আসবেন, উম্মতে জান্নাতে দেওয়ার জন্য একবার জাহান্নামের কিনারায় দাঁড়াবেন, যাতে করে উম্মত জাহান্নামের মধ্যে না পড়ে। এই কত মোহাব্বত নবীর মধ্যে, কত মোহাব্বত। ওই উম্মত ডাক দেয়া বলবে, এই কোন নবী আমার জন্য এই সুপারিশ করলো, আমি সেই নবীর একবার দেখতে চাই। আল্লাহু আকবার বলেন। নবীর সামনে দাঁড়ায় যাবে উম্মত, উম্মত নবীর সামনে দাঁড়ায় বলবে, আপনি আমাকে কেন সুপারিশ করলেন? কেন আমি জাহান্নামের আসামি ছিলাম, আমার জান্নাতের দিকে লইয়া গেলেন? কি আমল আমি করছি? বলে, উম্মত তুমি তোমার জিন্দেগিতে এমন কোন আমল করতে পারো নাই, তুমি তোমার জিন্দেগির মধ্যে সবচেয়ে বেশি আমি নবীর উপর দুরূদ পড়ছো। বলেন সুবহানাল্লাহ। এই উম্মত তুমি আমারে দেখো নাই, তুমি পৃথিবীর যে প্রান্তে থাকো না কেন, আমি নবীর উপর যখন তুমি দুরূদ পড়ছো, আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য অগণিত ফেরেশতা নিযুক্ত করেছেন, যেই ফেরেশতারা তোমার দুরূদের সওয়াব আমার কাছে পৌঁছায় দিছে, তোমার দুরূদের সালাম আমার নিকট পৌঁছায় দিছে। কোন গ্রামের কার সন্তান কোথায় থাকো সব ঠিকানা সহ আমার নিকট পৌঁছায় দিছে। আমি নবী সেগুলো জমা করছি। আজকে মুসিবতের দিন তুমি যখন জাহান্নামে পড়ে যাও, তোমার সেই দুরূদ দিয়া আমি নবী মোহাব্বত কইরা ভালোবাসা কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতে আমি নবী তোমারে জান্নাতে সুপারিশ করে নিছি। বলেন সুবহানাল্লাহ। নবীজির মধ্যে কত মোহাব্বত, উম্মত কত মোহাব্বত। এই উম্মত কিন্তু নবীর সাথে অপরাধ করছিল। তায়েফের ময়দানে নবীর শরীরের মধ্যে পাথর দিয়ে আঘাত করছেন, তায়েফবাসীরা নবীর শরীর থেকে রক্ত ঝরাইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে পাঠায়া দিলেন, সংবাদ পাঠায়া দিলেন, আল্লাহর নবী আপনি যদি দোয়া করেন তো তায়েফবাসীকে দুই পাহাড়ের চিপায় ফলায়া ধ্বংস করে দিব। আল্লাহর নবী বলেন, না না না, আমার উম্মত বুঝে নাই, আমার উম্মত বুঝে নাই। আরে আমি যদি আজকে বদদোয়া করি, জানি আল্লাহ সবাইকে ধ্বংস করে দিবে, কিন্তু এমন একটা সময় আসবে, এমন একটা সময় আসবে যে উম্মত আমার বিরোধিতা করছে, যে উম্মত আমার রক্ত ঝরাইছে, আমার শরীর থেকে রক্ত ঝরাইছে, এই উম্মত এক সময় এমন আসবে, তাদের ভোজ আসবে, এমন ভোজ আসবে যেই নবীকে তারা আঘাত করছে সেই নবীর জন্য তারা জীবনও দিবে। কথা বলেন ঠিক কিনা? জীবন দিয়ে দিছে সাহাবায়ে কেরাম নবীর ভালোবাসা এবং মুহাব্বতে। এজন্য নবীর উম্মতের প্রতি বড় মায়া, বড় দরদ। এই বান্দা, এই দরদ তোমরাও পাবা যদি নবীর সুন্নতের দাড়ি গালে থাকে। কথা বলেন ঠিক কিনা? নবীর সুন্নতের দাড়ি যদি তুমি আর আমি রাখতে পারি, তাহলে নবীর সুপারিশ তুমি আর আমি গ্রহণ করতে পারবো। কথা বলেন ঠিক কিনা? এই বান্দা, নবীর সুপারিশ গ্রহণ করার জন্য নবীর সুন্নাহ মুআফিক নিজের জীবনকে গঠন করো। এই বান্দা, নবীর সুপারিশ পাওয়ার জন্য নিজের জীবনটাকে আল্লাহর বিধি বিধান মুআফিক গঠন করো। এই বান্দা, মুখের মধ্যে দাড়ি রাখো, নবীর সুন্নাহ জিন্দা করো। আল্লাহর নবী বলেন, কেউ যদি আমার একটা সুন্নতকে জিন্দা করে, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামায় 100 শহীদের সওয়াব দিয়া দেয়। বলেন সুবহানাল্লাহ। 100 শহীদের সওয়াব দিবে যদি নবীর সুন্নতকে জিন্দা করতে পারে। যদি নবীর সুন্নতকে কি করতে পারেন? বলেন, জিন্দা করতে পারেন। কিভাবে জিন্দা করবেন? অনেকে আছে ক্লিনশিপ আছে না নাই, মৃত্যুর ভয় অন্তরের মধ্যে নাই, ক্লিনশিপ করে রাখে। যারা ধাড়ি কাটে এদের ব্যাপারে জানেননি কি খবর? যারা ধাড়ি কাটে, যারা ধাড়ি চাচে, তাদের ব্যাপারে নবী বলেন যে এরা যদি ঘুমায়ও থাকে, তখন কি মানুষ গুনাহ করতে পারে?
কথা বলেন না কা? আপনাদের কথাই তো মনে হইতেছে হওয়া করতে পারে। যখন মানুষ ঘুমায় থাকে তখন কি মানুষ গুনাহ করে? গুনাহ করতে পারে না। যখন নামাজে দাঁড়ায় তখন কি গুনাহ করে? না। মানে ভালো কাজ যখন করে তখন গুনাহ করে না। আল্লাহ নবী বলেন যারা দাড়ি কাটে চাচে এদের ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এরা যদি ঘুমায়া থাকে শুয়েও থাকে এরপরে এদের আমল নামায় 24 ঘন্টা গুনাহ লেখতেই থাকে বলেন নাউজুবিল্লাহ। এদের আমল নামায় গুনাহ লেখতেই থাকে। এজন্য ভাইয়ারা আমার দাড়ি রাখবো তো ইনশাআল্লাহ। দাড়ি রাখবো তো ইনশাআল্লাহ। নিজে রাখবো, নিজের সন্তানকে নসিহত করব, নিজের বাবাকে নসিহত করব, নিজের চাচাকে নসিহত করব, গোষ্ঠীর মধ্যে বংশের মধ্যে যারা আছে সবাইকে নসিহত করব। পারবো তো ইনশাআল্লাহ? কারা কারা পারবেন ইনশাআল্লাহ? হাত তুলে দেখাই দেন আল্লাহকে। আল্লাহ আপনি আমার ভাইদেরকে কবুল করেন, বলেন আমিন। আল্লাহ আপনার নবীর সুন্নাত জিন্দা করে যেন কবরের মধ্যে আমার ভাইয়েরা যাইতে পারে, আল্লাহ সেই তৌফিক দান করবেন আমিন। নবীর সুপারিশ আমাদের সকলকে নসিব করবেন আমিন। এজন্য ভাইয়েরা আমার গুনাহ অনেক বড় মারাত্মক। ছোট থেকে ছোট নেককেও ছাড়বা না, আর ছোট থেকে ছোট গুনাহ কেউ করবো না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ পারবো তো ভাইয়েরা আমার? যদি কেউ গুনাহ করে, গুনাহ করা তো অনেক বড় অপরাধ। কবিরা গুনাহ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন বড় রাগান্বিত হয়ে যায়, বড় রাগান্বিত হন। এক জায়গায় আছে যে কেউ যদি গুনাহ করে তাহলে তার ঈমান তার থেকে চলে যায়, মানে মাথার উপর ঝুলন্ত অবস্থায় থাকে। গুনাহ করলে কি হয়? ঈমান কি হয় বলেন? ঈমান চলে যায়। কবিরা গুনাহ যদি কেউ করে, কবিরা গুনাহ নবীর হাদিসের মধ্যে বলেন কেউ যদি জিনা করে, মিথ্যা কথা বলে, তাহলে তার থেকে গুনাহটা, তার থেকে ঈমানটা চলে যায়। ঈমান কি হয়ে যায়? চলে যায়। তো ঈমানটা আবার তখন ফিরে আসে যখন বান্দা আবার আল্লাহর কাছে তওবা করে, কান্নাকাটি করে মাফ চায়, তখন আল্লাহ আবার ঈমানটা দিয়া দেবেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা গুনাহ করার পর তওবা করো, তওবা করো। পবিত্র কালামের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করে জানায় দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বড় মায়ার সুরে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা তাওবা নাসুহা অর্জন করো। এমন তাওবা যেই তাওবা করার পর জিন্দেগিতে গুনাহ করবা না, এমন একনিষ্ঠ তাওবা যেই ওয়াদা করার পর, যেই মাফ চাওয়ার পর, ক্ষমা চাওয়ার পর আর জিন্দেগিতে গুনাহ হবে না, এমন ভাবে তাওবা যদি কোনো বান্দা করে, আসা রব্বুকুম আইয়ুকাফিরু আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ পাক রব্বুল আলামিন জিন্দেগীর গুনাহ মাফ করে দিবেন। শুধু বান্দা জিন্দেগীর গুনাহ মাফ করে ক্ষান্ত বলে না না না, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবে, বলেন সুবহানাল্লাহ। এজন্য কেমন তওবা করবেন, কেমন তওবা, কেমন তওবা। সাইয়েদানা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার জামানার একটা ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে শোনাই। আল্লাহর নবী সাইয়েদানা মূসা, তার জামানায় একদিন অনাবৃষ্টি শুরু হয়ে গেল। অনাবৃষ্টি, এমন প্রচন্ড রোদ, এমন প্রচন্ড তাপ, যেই তাপের কারণে, যেই রোদের কারণে মাঠের মধ্যে ফাটল সৃষ্টি হয়ে গেছে। মাঠের মধ্যে কৃষক ফসল ফলাইতে পারে না, মাঠের মধ্যে কৃষক যাইতে পারে না, কোনো ফসলও বুনতে পারে না, এমন প্রচন্ড রোদের তাপ। আল্লাহর নবী সাইয়েদানা মূসার কাছে আল্লাহর নবীর উম্মতরা গেলেন, যা বললেন, আল্লাহর নবী আপনি তো আল্লাহর সাথে কথা বললেন, আপনি তো কালিমুল্লাহ। হে মূসা, যখন তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলার জন্য যাবেন, তখন একটু আল্লাহর নিকট দোয়া করবেন যাতে করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য বৃষ্টি নাজিল করে। এমন পরিমাণে রোদ আল্লাহ দিয়েছেন, জমিনের পানিগুলো শুকায় গেছে,
মাঠ ফাটল ধরে গেছে, কৃষক মাঠের মধ্যে যাইতে পারে না, দুর্ভিক্ষ শুরু হয়ে গেছে। একটু আল্লাহর নিকট দোয়া করবেন, আল্লাহ যেন আমাদেরকে বৃষ্টি দিয়া একটু নিয়ামত দিয়া ভরপুর করে। সাইয়েদানা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর আদালতে দাঁড়ায়া তুর পাহাড়ে উঠিয়া আল্লাহকে যখন এই আওয়াজ জানা দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সাইয়েদানা মূসাকে ডাকতে বলল, মূসা রে যাও, তুমি তোমার কওমের সমস্ত লোকদেরকে একত্রিত করবা, একটা মাঠের মধ্যে জমা করিয়া তোমার কওমের লোকদের ব্যাপারে তুমি দোয়া করবা, আমি আল্লাহর নিকট দোয়া করবা। সাইয়েদানা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমের সমস্ত লোকদেরকে একটা মাঠের মধ্যে জমা করিয়া আল্লাহর নিকট দোয়া করতেছেন, আল্লাহ এই আল্লাহ বৃষ্টি দেন, উম্মত পারতেছে না, আর সহ্য হয় না, মাঠের মধ্যে কৃষক ফসল ফলাইতে পারে না, দুর্ভিক্ষ শুরু হয়ে গেছে, আল্লাহ আপনি বৃষ্টি দেন, বৃষ্টির ফয়সালা করেন। তার উম্মত নিয়ে আল্লাহর নবী দোয়া করতেছেন। সাইয়েদানা মূসা যখন দোয়া করতেছেন, আল্লাহ ওহী নাজিল করে জানা দেয়, মূসা তুমি যে মাঠের মধ্যে জমা হইছো, এই মাঠের মধ্যে এমন একজন নাফরমান আছেন, এমন একজন গুনাহগার আছেন, যেই গুনাহগারের কারণে, যে নাফরমানের কারণে আজকে বৃষ্টি বন্ধ করে দিছি, যেই গুনাহগারের কারণে আজকে আমি আল্লাহ বড় বেরাস, বড় অসন্তুষ্ট। এই মূসা, যদি তুমি তোমার এই উম্মতটারে বের করে দাও, যদি এই গুনাহগারটারে এই মাঠ থেকে তাড়া দাও, তাহলে আজকে বৃষ্টির ফয়সালা হবে, নচেত আজকে বৃষ্টির ফয়সালা হবে না। সাইয়েদানা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উঁচু জায়গায় মাঠের মধ্যে এলান করে দিলেন, কোন সেই নাফরমান, যে নাফরমানের কারণে আল্লাহ আজকে বৃষ্টির ফয়সালা করে নাই, আল্লাহ অসন্তুষ্ট হয়ে আছেন, তুমি এই মাঠ থেকে চলে যাও, এই মাঠ থেকে তুমি চলে যাও। যদি এই মাঠ থেকে চলে যাও, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বৃষ্টি দিবেন। সাইয়েদানা মূসা যখন এই এলান করে দিলেন, সাইয়েদানা মূসা এই এলান করার সাথে সাথে আল্লাহর ওই গুনাহগার বান্দাটা আল্লাহর নিকট এমন ভাবে চোখের পানি ফেলা কাঁদলেন, আর আল্লাহর ডাক দিয়ে বলল, আল্লাহ আমি যেই গুনাহ করছি আমার সমাজের মানুষরা জানে না, আমি গুনাহ করছি আমার ফ্যামিলির মানুষ জানে না, আমি গুনাহ করছি আমার পরিবারের মানুষ জানে না। আল্লাহ গো, এই ময়দান থেকে যদি আমি চলে যাই, তাহলে আমার সমাজের মানুষরা আমার গুনাহগার মনে করবে, আমি যদি এই মজমা থেকে চলে যাই, তাহলে আমার বংশের মানুষেরা আমারে খারাপ বলবে, আমার ফ্যামিলির লোকেরা আমারে খারাপ বলবে। আল্লাহ, আমি যেই গুনাহ করছি ওই গুনাহের জন্য আপনার নিকট অনুতপ্ত হইলাম, ওই গুনাহের নিকট আপনার কাছে ক্ষমা চাইলাম, আল্লাহ আপনি আমারে মাফ করে দেন। ওই উম্মতটা এমনভাবে চোখের পানি ফেলাইলো, এমনভাবে ফেলাইলো, আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের জোয়ারে ঝোঁস পড়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে গেলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে সাথে সাথে বৃষ্টির ফয়সালা করছে। বলেন সুবহানাল্লাহ। আবু মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকতে বলল, আল্লাহ মাত্র এলান করলাম, কোন মানুষ মাঠ থেকে যায় না, আপনি কেন বৃষ্টি দিলেন? আল্লাহ পাক ডাকতে বলল, মুসা রে, আমি রব যা জানি তুমি তো তা জানো না, আমি রব যা জানি তুমি তো তা জানো না রে মুসা। তোমার এলান শোনার পর আমার গুনাহগার বান্দাটা আমার নিকট এমন ভাবে তওবা করছে, তওবায়ে নাসুহা, একনিষ্ঠ এমন ভাবে তওবা করছে, যেই তওবার কারণে আমার বান্দারে মাফ করে আমি আল্লাহ বৃষ্টি দিয়া দিছি। বলেন সুবহানাল্লাহ।